এর মাথা, তুমি কি বাড়ি ঘুমাও না নাকি? শালা চুল কাটার দোকানে আসলে যত ঘুম লাগে তোমাদের। এরকম থাকো। দাদা হয়ে গে। হ্যাঁ দাদা আসছি। এরকম থাকো, ঘুমাও। ওরা ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা রয়েছে, আয় একজনের কাটতেছি, তারপর তোরটা কেটে দেবো কোন। দাঁড়াও তাহলে ঘুরে আসতেছি। মাত্র 100 টাকা মেরেছি আজকে রে। শালা লস হয়ে গেছে তো, কাঁচা খাওয়াটা কম করতে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চুল কেটেছিস কার কাছ দিয়ে? এই সে ওই দোকানটা ফাঁকা ছিল, ওখান থেকে কেটে এসেছি। কেন আমরা চুল কাটতে পারি নে? তুই যে কালে ওই দোকানে চুল কাটবি, তাহলে আমার দোকানটা কেন বুক করে গেলি? ওরা 10 টাকা বেশি নেয় বলে কি খুব ভালো চুল কাটতে পারে? তোর তা কোনো মাথায় সব বড় বড় চুল ভর্তি, এখনো তো কাটা হয়নি। চল আমার দোকান চল, ভালো করে কেটে দিচ্ছি। এই বড় বড় না, আমি ইচ্ছে করে বড় বড় রেখেছি। এই কথাটা শোনার জন্যই তো আমি এতক্ষণ ধরে নাটক করছি। আমি যখন তোমার বড় বড় চুল রাখতুম, তখন তুমি বলতে আমার মা কেলাবে, আমার বড় বড় চুল রেখো না। আর ও এখন বড় বড় চুল রেখে দিচ্ছে, তোমার খুব দেখতে ভালো লাগছে বলো? এই না, তখন তো আমি ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়ে গেছি। ওটাই হচ্ছে কথা, বুঝলি তো? তুই যখন ছোট ছিলিস, তোর বাবা তোর হাত ধরে এনে আমার দোকানে চুল কাটাতো। আর এখন তুই বড় হয়ে গেছিস, বলতে শিখেছিস, মেয়ে দেখতে শিখেছিস, ওই জন্যই আমার দোকান তোরা দেখতে পাচ্ছিস নে, অন্য দোকানে গিয়ে চুল কাটতেছিস। অ্যাকচুয়াল কি বল দিনি, তোরা হচ্ছিস বেঈমানের জাত। ডাক্তার কথা বলবে না। 100 বার বলবো। তোর বাপটা তো বান করতে পারতো যে আমার দোকানে চুল কাটবি, ওই দোকানে চুল কাটবি না। বাপতুলা কথা বলবে না। 100 বার তুলবো। তোর দাদুটা তো সব তাড়াতাড়ি মরে গে, তোর ঠাম্মাটা ইয়ং রে, তোর ঠাম্মাও তো বলতে পারতো যে বাবু ওই দোকানে চুল কাটবে না, এই কামদেবের দোকানে এসে চুল কাটবে। অ্যাকচুয়ালি কি বল দিনি, এই সব কিছুর প্রদেশ আমি একদিন তুলবো। কি করে বল দিন, তোর ঠাম্মার না পালিয়ে যাবো। ওরে আজকে